ভিডিওতে আমি পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং আজকে প্রাকৃতিক খাবার অর্থাৎ পুকুরে আমাদেরকে যেভাবেই হোক পুকুরে প্ল্যাঙ্কটন অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদ কণা এবং জুপ্ল্যাঙ্কটন বা প্রাণী কণা এইটা আমাদেরকে কিন্তু তৈরি করার চেষ্টা করতে হবে। তো এই বিষয়ে একটা কথা বলে রাখি, আমরা যখন পুকুরে রাসায়নিক সার প্রয়োগ করি তখন পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয় এবং জৈব সার প্রয়োগে কিন্তু পুকুরে জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়। আমরা যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি করতে পারি এবং সাথে পুকুরে কিভাবে প্রাকৃতিক খাবার অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি করা যায়, এই আজকের ভিডিওতে আমি প্ল্যাঙ্কটন তৈরি করার আরেকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যার উপকরণগুলো খুবই সহজে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তাই ভিডিওটা যদি আপনাদের শেষে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত জন্য সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে যে শতক প্রতি 600 গ্রাম করে আপনাদেরকে গোবর নিতে হবে এবং 150 গ্রাম করে সরষার খোল আপনাদের নিতে হবে শতক প্রতি। এবং এই গোবর এবং খোলটাকে আপনারা পরিমাণ মতো একটা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে আপনারা জল দিয়ে দেবেন এবং বিঘা প্রতি আপনারা 50 লিটার আপনারা জল দেবেন। এবার এই খোল এবং গোবরটাকে আপনারা 5 দিন সুন্দরভাবে পচাবেন এবং যে পাত্রে রাখবেন সেই পাত্রের মুখ যেন অবশ্যই খোলা থাকে এবং প্রতিদিন একবার করে সেই গোবর এবং খোল যে পাত্রের মধ্যে রেখেছেন সেটাকে ভালোভাবে নাড়িয়ে দেবেন। এইভাবে 5 দিন আপনারা খোল এবং গোবর পচানোর পর পঞ্চম দিনের দিন অর্থাৎ যেদিন 5 দিন হয়ে যাবে সেই গোবর এবং খোল পচানোটা, সেদিন আপনারা শতকে 60 গ্রাম ইউরিয়া নেবেন এবং 180 গ্রাম এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এটা আপনারা নেবেন। নিয়ে পরিমাণ মতো আপনারা আপনাদের পুকুর অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নেবেন। নিয়ে সেটা একটা পাত্রের মধ্যে সেই ইউরিয়া এবং এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটটাকে ভালোভাবে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে সেই গোবর এবং খোলের যে মিশ্রণটা আছে তার মধ্যে আপনারা কিন্তু দিয়ে দেবেন। এরপর টোটাল মিশ্রণটাকে সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর সেই টোটাল মিশ্রণটাকে সুন্দরভাবে পুকুরে কিন্তু আপনারা ছিটিয়ে দেবেন। যদি আপনারা যে কটা উপকরণ বললাম প্রত্যেকটাই কিন্তু আমি পার ডেসিমেল বা শতক হিসেবে আমি কিন্তু পরিমাণটা বললাম। তো আপনারা আপনাদের পুকুর অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে সুন্দরভাবে বের করে নেবেন যে আপনার পুকুরে কি পরিমাণ প্রয়োজন রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই সারটা প্রয়োগ করবেন। এই 5 থেকে 7 দিনের মধ্যে আমরা কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্ল্যাঙ্কটন আমরা কিন্তু দেখতে পাবো। তো আপনারা অবশ্যই ইউরিয়া এবং সুপার ফসফেট যেটা আছে এটা প্রয়োগ করেও কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে করতে পারেন। আর এই বিষয়টা যে আমরা যারা নতুন মাছ চাষে নেমেছি বা আমরা অনেকদিন ধরে মাছ চাষ করছি কিন্তু আমাদের পুকুর অনুযায়ী কোন ডোজটা কি পরিমাণে দিতে হবে সেটা এখনো আমরা কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। তো